আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলুন আজকে আমরা দেখব আমাদের আদা বাগানের মাটি প্রস্তুত করার পরে আমরা আদাগুলোকে লাগানোর জন্য যেভাবে রেখেছিলাম, আজকে সেই আদাগুলোর কী অবস্থা, কতটুকু আদার মুখ কতটুকু বের হয়েছে সেগুলো আজকে আমরা দেখব। চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমরা আদাগুলোকে কিভাবে সংরক্ষণ করেছি। প্রথমে আমরা কিছু বালি দিয়েছি, তারপরে কিছু পরিমাণ আদা রেখেছি এবং সেখানে কিছু কীটনাশক ব্যবহার করেছি যাতে কোনো ধরনের পোকামাকড় আদাগুলোর কোনো ক্ষতি করতে না পারে। এবং এইভাবে আমরা ধাপে ধাপে আদাগুলো রেখেছি। একেবারে অনেকগুলো আদা না রেখে কিছু অল্প অল্প করে আদা রাখবেন, আর এভাবে আপনারা কিছু মাটি দিবেন, কিছু কীটনাশক ব্যবহার করবেন। এভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ আদাগুলোকে রাখবেন, তাহলে আপনাদের আদাগুলো মাটির নিচে ভালো থাকবে এবং দ্রুত আদার মুখ বের করতে সাহায্য করবে। দেখুন আজকে আমরা সেই আদার মুখগুলো দেখার জন্য মাটিগুলো খুব করে নিয়েছি। এখন দেখেন কিছু কিছু আদার মুখ বের হয়েছে, দেখা যাচ্ছে আদার মুখগুলো দেখেন ছোট ছোট বের হয়েছে এখনো, তবে এগুলো আরও বড় হবে। যখন আরও বড় হবে তখন আমরা আদাগুলো বস্তায় রোপণ করব। দেখতে পাচ্ছেন, দেখেন ভিউয়ার্স, এখন অনেক ছোট, দেখেন এই যে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট। এগুলো যখন আপনার এই আদার মুখগুলো যখন আরও বড় হবে তখন আমরা আদাগুলোকে বস্তায় রোপণ করব। তবে আমরা যখন আদাগুলোকে রেখেছি মাঝে মাঝে আমরা আদার উপরে পানি ছিটে দিতাম যাতে আদাগুলো না শুকিয়ে যায়। আজকে আমরা আদাগুলোকে ঠিক আগের মতো বস্তা দিয়ে ঢেকে রেখে দিব। আবার এক সপ্তাহ পরে আমরা দেখব, যদি দেখি আদার মুখগুলো একটু বড় হয়েছে তাহলে আমরা আদাগুলোকে লাগানোর জন্য প্রস্তুত হব। তো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।